নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে আপনাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন জেনে নিই আজকের খবর। সম্প্রতি মিনাপুর সীমান্তে ফের এক বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে নিহত হয়েছে। জানা গেছে 7-8 জনের একটি বাংলাদেশি দল ভোর 4টে নাগাদ অবৈধভাবে ভারতের দিকে প্রবেশের চেষ্টা করছিল। বারবার সতর্ক করার পরও তারা থামেনি। বাধ্য হয়ে গুলি চালাতে হয় বিএসএফকে। গুলিতে এক বাংলাদেশি যুবক মারা যায়, বাকিরা সকলে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের ঠাকুরগঞ্জের মিনাপুর সীমান্ত এলাকায়। ওই যুবক নাকি একটি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। সেই সময় বিএসএফের 87 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা অভিযান চালায়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানিয়েছে মৃতদেহটি ভারত সরকারের থেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের উপস্থিতিতে জিরো লাইনে বিএসএফ ও বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়। সেই মিটিংয়ে বাংলাদেশি পুলিশ দেহটি গ্রহণ করে। বাংলাদেশের পত্রিকাগুলি লিখছে, বিজেপি কর্তৃপক্ষ বিএসএফের গুলি চালনার ব্যাপারে আপত্তি জানিয়েছে এবং বলেছে ভবিষ্যতে যেন এমন ঘটনায় গুলি চালানো না হয়। তারা চায় অবৈধ অনুপ্রবেশকারীদের জীবিত ধরে তাদের বিজিবির হাতে তুলে দেওয়া হোক, যাতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু বিএসএফের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সীমান্তে ঘন ঘন এমন অনুপ্রবেশের চেষ্টার জন্য ভারতকে সবসময় সজাগ থাকতে হয়। আর পরিস্থিতি যতই নিয়ন্ত্রণের বাইরে চলে যাক না কেন, কড়া পদক্ষেপ নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। সূত্র অনুযায়ী এখনও পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কোনো অফিসিয়াল বিবৃতি আসেনি, তবে বিজেপি ও বাংলাদেশি মিডিয়া এই ঘটনার কথা জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে এখন যেভাবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে এবং পাকিস্তানের সঙ্গে তাদের যে সম্পর্ক তৈরি হচ্ছে, তাতে ভারতের প্রতি যে হুমকি তৈরি হতে পারে সেটাও অস্বীকার করা যায় না। বাংলাদেশি ভূমি ব্যবহার করে পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, তাহলে বিএসএফের সতর্কতা যেন কতটা জরুরি তা আর বলার অপেক্ষা রাখে না। আপাতত এই ছিল সমস্ত আপডেট। সীমান্ত পরিস্থিতি নিয়ে আমরা নজর রাখছি। নতুন কোনো তথ্য এলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।